নমস্কার। গল্পকথা ও কাহিনীর প্রথম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আজকের রাতটা বোধহয় সবার জন্য ঠিক ভালো কাটবে না। অন্ধকার যত ঘন হয়, আমাদের চারপাশের পরিচিত পৃথিবীটা ততই অচেনা হতে শুরু করে। আমরা যাকে কল্পনা বলি, কেউ কেউ তাকেই ধ্রুব সত্য হিসেবে ফেস করে। আজকের গল্পটা কোনো কাল্পনিক রূপকথা নয়, বরং কারো জীবনের অন্ধকারতম এক অভিজ্ঞতা। চলুন সরাসরি ঢুকে পড়ি আজকের ঘটনায়। তবে শোনার আগে চারপাশটা একবার দেখে নিন। একা আছেন তো? চলুন শুরু করা যাক আজকের স্পেশাল হরর স্টোরি। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি বাজার থেকে নতুন কিছু কেনা মানেই বাড়িতে আনন্দ নিয়ে আসা। কিন্তু এই বাংলার পুরনো শহর বা গ্রামের সরু গলিগুলোতে মাঝে মাঝে আপনি কেবল একটা জিনিস কিনে আনেন না, আপনি কিনে আনেন আপনার নিয়তি। লখনৌয়ের কাছের এক ছোট শহরে তখন বিয়ের মরশুম চলছে। আমার খুড়তো বোন মীরা ছিল অসামান্য সুন্দরী, এমন রূপ যা দেখলে চোখের পলক পড়ে না। কিন্তু আমার ঠাকুমা সবসময় বলতেন, বেটি, এত সাজিস না, মানুষের নজর পাথরকেও ফাটিয়ে দেয়। মীরা তখন হেসে উড়িয়ে দিত। এক বৃষ্টির দুপুরে এক চুড়িওয়ালা আমাদের দরজায় এলো। লোকটা ঠিক স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক লম্বা, হাড়গিলে চেহারা, আর তার চোখ দুটো একদম সাদা, যেন মরা মাছের চোখ। সে আমাদের দিকে তাকাচ্ছিল না, তাকাচ্ছিল আমাদের পেছনে থাকা কোনো কিছুর দিকে। সে অন্য কাউকে চুরি দেখালো না, সরাসরি মীরার দিকে তাকিয়ে ঝুলি থেকে একটা ওড়না বের করল। টকটকে লাল রঙের সিল্ক, তাতে সোনার সুতোর কাজগুলো এমনভাবে করা যেন হাতের শিরা উপশিরা ফুলে আছে। এটা তোমার জন্য বিটিয়া, সে ফিসফিস করে বলল। তার গলার আওয়াজ যেন শুকনো পাতার উপর দিয়ে কোনো সাপের চলে যাওয়ার শব্দ। এটা একটা উপহার, বিয়ের রাতে এটা পরো, দেখবে কেউ তোমাকে ভুলতে পারবে না। মীরা যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। ওড়নাটাও হাত বাড়িয়ে নিয়ে নিল। ও খেয়ালই করল না যে লোকটা যখন চলে যাচ্ছে তার ছায়াটা নড়ছে না। ছায়াটা আমাদের চৌকাঠে আরও কিছুক্ষণ স্থির হয়ে আটকে ছিল। সেই রাত থেকেই পরিবর্তন শুরু হলো। মীরা ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে বসে থাকত, কিন্তু ও সাজত না, শুধু অপলক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকত। ওর গায়ের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, অনেকটা ধূসর। আর সেই ওড়নাটা, ও সেটা গা থেকে সরাতই না। ওইটা পরেই ঘুমাতো, ওইটা নিয়েই নাওয়া খাওয়া। আমার মনে আছে রাত 2টার সময় এক অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি ওর ঘরের দিকে তাকালাম। কারেন্ট ছিল না, কিন্তু জানলা দিয়ে আসা চাঁদের আলো আয়নার ওপর পড়ছিল। মীরা দাঁড়িয়েছিল জানলার দিকে পিঠ দিয়ে। ও সেই ওড়নাটার সাথে ফিসফিস করে কথা বলছিল। তোর কি খিদে পেয়েছে? সময় কি হয়ে এলো? আর তখনই আমি ওটা দেখলাম। আয়নার প্রতিবিম্বে ওড়নাটা আর কাপড় ছিল না, ওটা নূর ছিল। ওটার ওপরের সোনার সুতোর কাজগুলো হৃৎপিণ্ডের মতো ধকধক করছিল। আর আয়নায় মীরার মুখটা, ওটা ওর মুখ ছিল না, একদম বিকৃত। চোখগুলো কুচকুচে কালো, আর তার হাসিটা ছিল কান পর্যন্ত বিস্তৃত, যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ও ধীরে ধীরে আমার দিকে ঘুরল, কিন্তু ও শরীর ঘুরল না, শুধু ওর মাথাটা খট করে ঘুরে 180 ডিগ্রি পেছনের দিকে চলে এলো আমার দিকে তাকাতে। উনি নিতে আসছেন ছোটকি। ওর গলা থেকে যেন রক্ত ঝরছে। আমি চিৎকার করে বাবা মাকে ডাকতে ছুটলাম। আমরা যখন ঘরে ঢুকলাম, আলো জ্বালালাম, মীরা সেখানে নেই। জানলা ভেতর থেকে বন্ধ, বিছানা একদম পরিপাটি। শুধু পড়েছিল সেই লাল ওড়নাটা মেঝের ওপর একদম নিথর হয়ে। আমরা এলাকার তান্ত্রিককে ডাকলাম। উনি ওড়নাটা দেখেই মুখ চুন করে ফেললেন।
ওটা ছুঁতেও চাইলেন না। উনি বললেন, এটা সিল্ক নয়, এটা একটা পাশ, আত্মা ধরার ফাঁদ। কেউ কালো জাদু করে এমন সৌন্দর্যকে বন্দি করেছে যা তার নিজের নয়। ওই চুড়িওয়ালা কোনো মানুষ ছিল না, সে ছিল এক যক্ষ যে নিজের কোণে খুঁজতে এসছিল। আমরা অনেক খুঁজেছিলাম মীরাকে, পুলিশ, প্রতিবেশী, কেউ বাদ যায়নি, কিচ্ছু পাওয়া যায়নি। ঠিক 1 বছর পর সেই একই দিনে সেই পুরনো চুড়িওয়ালা আবার পাড়ার মোড়ে দেখা দিল। এক প্রতিবেশী দেখেছিল তাকে। তার পাশে এক তরুণী হাঁটছিল, লাল ওড়নায় মুখ ঢাকা। রাস্তার ল্যাম্পপোস্টের নিচে আসতেই হাওয়ায় ওড়নাটা একটু সরে গেল। ওটা মীরা ছিল, কিন্তু ও হাঁটছিল না। ওর পা দুটো মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছিল। ওর চোখ দুটো সেই তান্ত্রিকের বর্ণনার মতো মৃত সাদা। ও আমাদের বাড়ির দিকে তাকালো, ঠোঁটে আঙুল দিয়ে শুধু বলল, "শ্শ্।" প্রতিবেশী চিৎকার করার আগেই তারা দুজনেই মাঝরাতের কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। তাই বন্ধুরা, পরের বার যখন কোনো অচেনা মানুষ আপনাদেরকে খুব সুন্দর কোনো জিনিস ফ্রিতে দেবে, মীরার কথা মনে করবেন, কারণ এই পৃথিবীতে সবথেকে সুন্দর জিনিসের আড়ালেই লুকিয়ে থাকে সবথেকে ভয়ঙ্কর অন্ধকার। গল্পটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনার জীবনেও কি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে যা আপনি লজিক দিয়ে মেলাতে পারেন না? যদি থাকে তবে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখুন, যাতে পরবর্তী ভয়ঙ্কর ঘটনাটি আপনার মিস না হয়। আজ চলি, দেখা হবে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।